শুভ সন্ধ্যা বন্ধুরা। তো আজকে মা আর মেয়ে মিলে বসে আছি, তো ভাবলাম যে ভিডিওটা এডিট করি। কালকের থেকে আমার মেয়ের শরীরটা আজকে অনেকটাই ভালো রয়েছে, কিন্তু কাশিটা কিছুতেই কমছে না। জ্বরটা অবশ্য কমে গিয়েছে, কিন্তু কাশিটা কমছে না। তো বিকেলবেলা মেয়ে ঘুমিয়েছিল, তো ভাবলাম যে যখন আমার মেয়ে ঘুমিয়ে আছে আমি কয়েকটা ভিডিও বানাই। আর যেহেতু শরীরটা মেয়ে মানে ভালো আছে একটুখানি, আমারও বেশ ভালো লাগছে। ও মশারিটা একটুখানি ফুটা রয়েছে, ওখানে মশা ঢুকছে তার জন্য। তো মা আর মেয়ে মিলে বসে আছে। আমি একটু আগেই বললাম যে আমার সোনাটা আগের থেকে অনেকটাই সুস্থ রয়েছে, তার জন্য ভাবলাম যে বিকেলবেলা কয়েকটা ভিডিও বানায়। বিকেলবেলা আমার মেয়ে ঘুমিয়েছিল, আর যখন ঘুমিয়ে থাকে তখনই ফাঁকে ফাঁকে আমি ভিডিও বানাই। আর সব থেকে মানে বেশি ভালো ভিডিও হয় আমার বিকেলের টাইমটাতে। তখন আমার মেয়ে ঘুমিয়ে থাকে আর বেশ ভালো লাগে বিকেলের টাইমটাতে, একটু একটু হাওয়া বাতাস উঠে তখন, আর রৌদ্রটা একদমই থাকে না। আর এই বিকেলবেলার টাইমটাতে আমার ভিডিও বানাতে বেশ ভালো লাগে। আর একটা কথা বলি তোমাদের, আমার মেয়েকে যদি সুড়সুড়ি দেওয়া যায়, সে যদি ঘুম থেকে উঠে আর যদি আমি সুড়সুড়ি দিই আবার ঘুমিয়ে যায়, ঠিক না ওটা? ও ঘুম থেকে উঠেছে, এখন খেয়ে দিয়ে আবার বলছে মা আমাকে সুড়সুড়ি দাও। সুড়সুড়ি দিলেই সে ঘুমিয়ে যায়, ঠিক না? তোমার ভালো লাগে না? হ্যাঁ, কথা বলো। আমি সুড়সুড়ি দিচ্ছি তো চোখগুলো বন্ধ করে দিয়েছে, ঘুম পাচ্ছে মনে হয়। ও সুড়সুড়ি দিলেই ঘুমিয়ে যায়। তো আমি একদম পুরোপুরিভাবে রেডি হয়ে গিয়েছি, এখন বানাবো ভিডিও। আর আমার বাক্সটা দেখতে পাচ্ছ, প্রত্যেকটা দিন ওই জায়গাতে অনেক জামা কাপড় থাকে আমার। যেহেতু আমার জামা কাপড় রাখার জায়গা নেই, একটা আলনা ছিল, আলনাটাও ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়েছি যেহেতু বৃষ্টিতে ভিজে যাচ্ছিলো তার জন্য। আর বাইরে কোথাও জায়গায় নেই যে জামা কাপড়গুলো রাখবো। আর গুছিয়ে রাখলে একটা কাপড় খুঁজতে যাই আর একটা কাপড় মানে এদিক ওদিক হয়ে যায়। আর অবশ্য বিকালবেলা সব জামা কাপড়গুলো নিয়ে আসলাম, ছাদের মধ্যে শুকোচ্ছিল। তো আমি ভিডিও করার জন্য রেডি হলাম, আর জামা কাপড়গুলো গুছোতে গেলাম না। আর ওই বাক্সটার উপরে অনেকগুলো জামা কাপড় থাকে, রাখি মানে আমার নিজেরই বিরক্ত লেগে যায়, যেহেতু বাড়িটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি। আর জিনিসগুলো সাজিয়ে গুছিয়ে আমি রাখতেও পারছি না, যে কোথায় কোনটা জিনিস রাখবো আমি নিজেও ভেবে উঠতে পারছি না। সিঁড়ির উপরে এখনও অবধি কমপ্লিট হয়নি, পুরোটা ফাঁকা রয়েছে। বৃষ্টি আসলে সম্পূর্ণ বাড়িটা একদমই পুরো ভিজে যায়, তার জন্য আলনা মানে বাইরে যা যা ছিল সব কিছু ঘরের ভিতরে ঢুকিয়ে দিয়েছি। আমি যে রুমটাতে থাকি তার পাশের রুমটাতে সব কিছু রেখেছি, আর আমার রুমটাতে শুধু একটা খাট রয়েছে আর স্ট্যান্ড ফ্যান দেখতেই পাচ্ছ, একটা ফ্যান রয়েছে, আদার্স কোনো কিছুই নাই। আর এই জিনিসগুলো মানে কবে যে সাজিয়ে গুছিয়ে রাখবো আমি নিজেও জানি না, কবে যে বাড়িটা কমপ্লিট হবে আমি সেটাও নিজে জানি না। একমাত্র ভগবান জানে যে আমার বাড়িটা কবে কমপ্লিট হবে। আমি নিজে নিজেই বিরক্ত হয়ে যাই যে কবে বাড়িটা কমপ্লিট হবে আর কবে যে জিনিসপত্রগুলো আমি সাজিয়ে রাখবো। তো অলরেডি দেখো আমি রেডি হয়ে গেছি। আর যে স্ট্যান্ড, এটা হচ্ছে আমার বন্ধু। এই স্ট্যান্ড ছাড়া আমি কি বলবো, অচল, একদমই অচল। স্ট্যান্ড আর ফোন এই দুটো থাকলে আমি একদম পুরোপুরিভাবে ঠিকঠাক থাকি। আর আমার চাপ টেনশনকে টেনশন বলে মনে হয় না যদি আমার কাছে ফোন আর আমার স্ট্যান্ডটা থাকে। ব্যাস যখন হয়তো আমার মধ্যে বেশি টেনশন আসে, চাপ আসে, তখন আমি কি করি জানো, একটা লাইলাপ্পা গান চালাই, মনে সুখে নাচেনি। ব্যাস আমার টেনশন কোথায় চলে যায় আমি নিজেও জানি না। আমি ভিডিও করতে পারলে আমার টেনশনকে টেনশন বলে মনে হয় না। আর ব্যাস আমি ভিডিও পাগল মানুষ, আদার্স কিছু না। ভিডিও করতে পারলে আমি ঠিকঠাক থাকি, আর যদি আমি ভিডিও করতে না পাই তাহলে আমি একদমই ঠিকঠাক থাকি না। আমাকে কেউ যদি ভালো কথাটাও বলে তাহলে আমার কিন্তু খুবই খারাপ লাগে। আর যদি আমি ভিডিও করতে পাই আর ভিডিও করতে পারলে আমার সব কিছুই ভালো লাগে। আর